প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম থাকা সত্ত্বেও কেন আপনার ঘর আটকে যেতে পারে তা কি আপনি জানেন? বর্তমানে হাজার হাজার আবেদনকারীর ফর্ম আটকে আছে শুধুমাত্র একটা ছোট ভুলের জন্য। আর তা হলো জব কার্ডের স্ট্যাটাস এরর বা কার্ড ডিলিট হয়ে যাওয়া। আজকে ভিডিওটিতে আমি কোনো প্যাচানের কথা না বলে একদম প্র্যাকটিক্যালি নতুন অফিসিয়াল পোর্টাল থেকে দেখাবো আপনার জব কার্ডটি বর্তমানে অ্যাক্টিভ আছে নাকি ডিলিট হয়ে গেছে। পোর্টালে নামের পাশে স্টার চিহ্ন থাকলে কী করবেন এবং এর আসল মানে কি, আর যদি কার্ডটি বাতিল হয়ে থাকে তবে কীভাবে ঘরে বসে তার চিরস্থায়ী সমাধান করবেন। কোনো পয়েন্ট স্কিপ হলে কিন্তু আপনার ঘরের টাকা আটকে দিতে পারে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর সরকারের সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। প্রথমে আপনাদের যেটি করতে হবে, জব কার্ডের যে নতুন অফিসিয়াল পোর্টাল রয়েছে এই অফিসিয়াল পোর্টালে আপনাদের আসতে হবে। তো প্রশ্ন হচ্ছে এই অফিসিয়াল পোর্টালে আপনারা আসবেন কী করে? দেখুন, এই অফিসিয়াল পোর্টালটির লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? ওই লিঙ্কে ক্লিক করলে আপনার ডিরেক্টলি এই অফিসিয়াল পোর্টালে আপনি চলে আসবেন। আসার পর দেখবেন এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কী লেখা রয়েছে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অফ রুরাল ডেভেলপমেন্ট। ঠিক এখানে দেখবেন যে নতুন অফিসিয়াল পোর্টাল রয়েছে তার নাম হচ্ছে ভিবিজি রামজি। তারপর আপনার নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন এখানে বলা হয়েছে যে স্ট্যাটিস্টিক, ঠিক আছে? তারপর আপনি নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখবেন মোট 4টি অপশান রয়েছে, ঠিক আছে? এখানে দেখবেন 3 নম্বর যে অপশানটি রয়েছে MIS রিপোর্ট, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানটা আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কী বলা হয়েছে? ক্যাপচা কোড, ঠিক আছে? এখানে কিন্তু আপনাদের ক্যাপচা কোড দিতে হবে। এখানটা আপনার স্ক্রিনে দেখবেন দুটো সংখ্যা থাকবে, ঠিক আছে? দুটো সংখ্যা যোগ করতে বলা হবে, নাহলে এখানে বিয়োগ করতে বলা হবে, ঠিক আছে? তার যে অ্যান্সারটি হবে অ্যান্সারটি এখানটা আপনি দিয়ে দেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে? ভেরিফাই কোড, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আমাকে ক্যাপচা কোড দিয়েছে 25 - 14, ঠিক আছে? তার অ্যান্সার যেটি হয় 11, সেই 11 এখানে দিয়ে দিয়েছে। তারপর দেখবেন নেক্সট অপশান যেটা রয়েছে ভেরিফাই কোড, এই ভেরিফাই কোড অপশানে ক্লিক করবেন। তারপর দেখবেন এখানটায় নেক্সট পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর দেখবেন এখানে বলা হয়েছে ফাইন্যান্সিয়াল ইয়ার, ঠিক আছে? এখানে 2026 to 2027 থাকবে, ঠিক আছে? তারপর দেখবেন নেক্সট অপশান এখানে কী রয়েছে? স্টেট নেম, ঠিক আছে? আপনি কোন রাজ্যে বসবাস করে থাকেন সেটা কিন্তু এখানটা আপনি সিলেক্ট করতে হবে। এই যে অপশান রয়েছে এই অপশানটিতে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে দেখবেন প্রতিটা রাজ্যের নাম কিন্তু শো করবে। আপনার যে রাজ্যে বসবাস করে থাকেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করে থাকি এই জন্য আপনারা নিচে চলে আসবেন। আসার পর দেখবেন নিচে একটি অপশান রয়েছে ওয়েস্ট বেঙ্গল, এই ওয়েস্ট বেঙ্গলে আপনারা ক্লিক করবেন। তারপর কিছুক্ষণ এখানটায় ওয়েট করবেন। তারপর দেখবেন নেক্সট পেজ ওপেন হবে। আপনার নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন এখানে কিন্তু অনেকগুলো অপশান শো করবে, ঠিক আছে? আপনার তাহলে এখানে ভালো করে দেখে নেবেন। এখানে খেয়াল করবেন, এখানে দেখবেন R1 যে অপশান রয়েছে বেনিফিশিয়ারি ডিটেলস, ঠিক আছে? এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর দেখবেন এখানটায় অনেকগুলো অপশান কিন্তু শো করবে। এখানে দেখবেন ফার্স্ট যে অপশান রয়েছে ক্যাটাগরি উইথ হাউস হোল্ড / ওয়ার্কার্স, এই যে ফার্স্ট অপশান রয়েছে এই অপশানটিতে আপনারা এখানে ক্লিক করবেন। তারপর দেখবেন এখানটায় নেক্সট পেজ কিন্তু ওপেন হবে। আপনি নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন এখানে বলা হয়েছে ক্যাটাগরি উইথ হাউস হোল্ড / ওয়ার্কার্স, এখানে দেখবেন দুটি অপশান যাতে অল থাকে। আপনি নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন এখানে বলা হয়েছে ডিস্ট্রিক্ট, ঠিক আছে? এখানে খেয়াল করবেন প্রতিটা ডিস্ট্রিক্ট অর্থাৎ প্রতিটা জেলার নাম কিন্তু এখানে শো করবে। দেখবেন আলিপুর, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, ঠিক আছে? হুগলি, হাওড়া, সমস্ত জেলার নাম কিন্তু এখানে শো করবে। তারপর দেখবেন এখানে বাকি যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনাস, এছাড়াও দেখবেন প্রতিটা জেলার নাম কিন্তু এখানে শো করবে। আপনারা ভালো করে চেক করে নেবেন। আপনারা বর্তমানে কোন জেলায় বসবাস করে থাকেন সেটা কিন্তু এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। এখানটা আপনাদের ডিস্ট্রিক্ট যদি সাউথ 24 পরগনাস কিংবা পুরুলিয়া কিংবা পূর্ব মেদিনীপুর হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এখানটায় আপনাদের ডিস্ট্রিক্টের উপরে এখানটায় আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানটা নেক্সট পেজ ওপেন হবে। আপনার নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন এখানে বলা হয়েছে ব্লক, ঠিক আছে? আপনার ডিস্ট্রিক্টের ভিত্তিক যতগুলো ব্লক রয়েছে প্রতিটা ব্লকের নাম কিন্তু এখানটা শো করবে। আপনার যে ব্লকটি হবে সেই ব্লকটি কিন্তু এখানে আপনারা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? ধরুন আমি এখানটা উদাহরণ হিসেবে বলে রাখি। ধরুন এখানটায় আপনার দেখা যাবে ব্লক ডায়মন্ড হারবার কিংবা সোনারপুর, ঠিক আছে? যেটা হবে তার উপরে কিন্তু আপনারা এখানটায় ক্লিক করবেন। তারপর দেখবেন এখানটায় নেক্সট পেজ ওপেন হবে। আপনার নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন এখানে বলা হয়েছে পঞ্চায়েত, ঠিক আছে? আপনার ব্লক ভিত্তিক
যতগুলো পঞ্চায়েত রয়েছে প্রতিটা পঞ্চায়েতের নাম কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, আপনার যে পঞ্চায়েত হবে সেই পঞ্চায়েতের নামের উপরে এখানে আপনার ক্লিক করবেন। তারপর দেখবেন এখানটায় জব কার্ডের লিস্ট কিন্তু এখানে বের হবে। আপনাদের পঞ্চায়েত ভিত্তিক যতজনের জব কার্ড রয়েছে প্রত্যেকের জব কার্ড নাম্বার এবং তাদের নাম শো করবে। এখানে আপনার ফার্স্ট দেখবেন এখানটায় এগুলো থাকবে, এগুলো হচ্ছে জব কার্ড নাম্বার। মতো সাইডে দেখবেন এখানে তাদের নাম থাকবে। ঠিক আছে, এখানে ভালো করে চেক করে নেবেন। তবে এখানটা আপনার কোন জিনিস বেশি করে খেয়াল করবেন, যদি আপনি সার্চ করেন, যদি দেখেন যে আপনার জব কার্ড নাম্বার উপরে এরকম লাল রঙের স্টার রয়েছে, তাহলে আপনার কী হবেন যে আপনার জব কার্ডটি কোনো মতে ডিলিট বা কোনো কারণবশত ডিলিট হয়ে গেছে। ঠিক এই কারণে আপনি যখন প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করছেন তখন কিন্তু আপনার জব কার্ড ভেরিফাই হচ্ছে না। ভেরিফাই করতে হলে আপনাদের কী করতে হবে, আপনাদের ফার্স্ট যেটি করতে হবে, আপনাদের কিন্তু নতুন করে কিন্তু আবেদন করতে হবে। জব কার্ডের জন্য কিন্তু অলরেডি কিন্তু একটি ফর্ম রয়েছে। ঠিক আছে, আবেদনপত্র রয়েছে, 3 পাতার ফর্ম রয়েছে। সেই ফর্মটি কিন্তু ফিল আপ করে আপনাদের জমা দিতে হবে। তবে কীভাবে ফর্ম ফিল আপ করবেন, ফর্ম কোথায় পাবেন, এনে কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও বানানো রয়েছে। সেই ভিডিওর লিঙ্ক কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঠিক আছে, ওই লিঙ্কে ক্লিক করে আপনি A to Z দেখে নেবেন যে ফর্ম ফিল আপ কীভাবে করবেন, ফর্ম কোথায় পাবেন, ফর্মের হাতে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করে জমা দেবেন। তারপর যখন নতুন জব কার্ড তৈরি হয়ে যাবে তারপর কিন্তু আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করতে পারবেন এবং ওখানটায় জব কার্ড ভেরিফাই করতে পারবেন। মনে রাখবেন, জব কার্ডের সঠিক ভেরিফিকেশন ছাড়া কিন্তু আবাস যোজনার কোনো টাকা অ্যাকাউন্টে আসবে না। তাই ভিডিওটি দেখা শেষ হলেই সাথে সাথে পোর্টালে গিয়ে নিজের স্ট্যাটাসটা একবার হলেও চেক করে নিন। নতুন জব কার্ডের ফর্ম ফিল আপ ও জমা দিয়ে সম্পূর্ণ প্রসেস জানতে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আমাদের আগের ভিডিওটি দেখে নিতে পারেন। আপনার এলাকায় বা পোর্টালে কোনো সমস্যা ফেস করলে কমেন্ট বক্সে আপনার জেলার নাম ও সমস্যাটি লিখে জানান, আমি নিজে সাহায্য করব। তবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।